এই পেপারটা আপনারা এখান থেকে জাস্ট এই পেপারটা ডাউনলোড করবেন, কারণ আপনাদের সামনেই কিছু টাস্ক থাকবে। এটা হচ্ছে হালদা ওয়াটারশেডের জন্য করেছে। আমরা যেহেতু ওয়াটারশেড সম্পর্কে শিখবো, ল্যান্ড ইউজ, ল্যান্ড কভার, চেঞ্জ ডিটেকশন, এগুলো আমরা শিখবো। অতএব এইগুলো দিয়ে আপনাদের একটা প্রজেক্ট করতে হবে, যেটা পরবর্তীতে একটা কাজের জন্য রূপান্তরিত হয়। অতএব এই পেপারটা সবাই ডাউনলোড করবেন, এবং নেক্সট দিনে আমি এই পেপার সম্পর্কে আপনাদের কাছ থেকে অভিমত জানতে চাবো, যে এই পেপারটা আপনারা পড়ছেন কিনা, বুঝতে পারছেন কিনা। এই পেপারটা পুরোটা হয়তো নাও বুঝতে পারেন, বাট মোটামুটি একটা ধারণা আমি নেক্সট দিনে আপনাদের কাছে জানতে চাবো নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসের পরের ক্লাসে এই পেপারের উপর আরো ডিপ লেভেলে আমি জানতে চাবো। ওকে, যেহেতু আপনারা পার্টিসিপেন্ট কম, অতএব আমি এই একটা পেপার নিয়ে কাজ করার ইচ্ছা, যে এই একটা পেপারে আমার বেশি আসলে পার্টিসিপেন্টের প্রয়োজন নাই। আপনারা যে তিনজন আছেন, এই তিনজন যদি কাজ করেন, তিনজনের দুইজন আমি দেখতে পাচ্ছি, দুইজন যদি কাজ করেন যথেষ্ট। আচ্ছা, এবার হচ্ছে আমাদের হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল আমরা যদি বের করি, আমরা গতদিনে কি দেখিয়েছিলাম? শুধুমাত্র ডিজিটাল এলিভেশন মডেলকে দেখিয়েছিলাম। স্যার গতদিন হচ্ছে শুধু ডাটা ডাউনলোড করা আর হচ্ছে জাস্ট এমনি ওভারঅল একটু আলোচনা করছিলেন। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি ডিজিটাল এলিভেশন মডেল আমি দেখাই। আমার এখানে ডিজিটাল এলিভেশন মডেল, আমি আজকে সিরাজগঞ্জের একটা ডিজিটাল এলিভেশন মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইটা ফ্রিকোয়েন্সি রেশিও, আমার একটা ফোল্ডার আছে ডেটাতে। আচ্ছা, আর একটা যেটা আপনাদেরকে দেখাবো, অ্যাডমিন শেপ ফাইল, যেটা 𝗕𝗵 থেকে ডাউনলোড করা। এটা কি আপনাদেরকে আমি দেখিয়েছি? আপনারা কি কেউ এটা কি এর আগে আমি ফার্স্ট ফেজে আমি দেখাইছিলাম, এই ফেজে কি আপনারা দেখেছেন? না স্যার, দেখেন নাই। আচ্ছা, এই ফেজে আপনাদের নতুন তাহলে বিষয়ে। আচ্ছা, তাহলে আমি এইটা একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি, কোন একটা কান্ট্রি লেভেলে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি যদি আপনি ডাউনলোড করতে চান, শেপ ফাইল যেটা ভেক্টর ফাইল, সেটা আপনি ডাউনলোড করতে পারবেন 𝗕𝗵 থেকে। 𝗕𝗵 লিখে হাইফেন দিয়ে gis.org, এখানে চলে যাবেন। এখানে 𝗕𝗵 এর ওয়েবসাইটে আমরা চলে যাব। যাওয়ার পরে ফ্রি স্পেশাল ডেটা, ফ্রি স্পেশাল ডেটাতে যাওয়ার পরে এখানে কান্ট্রি লেভেল ডেটা, কান্ট্রি লেভেল ডেটার পরে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ, তবে অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি এখানে আরো আছে, ইনল্যান্ড ওয়াটার, রোড, রেলওয়ে আর অন্যান্য রয়েছে। আমার অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারি লাগবে। ওকে করব, একটা ডাউনলোডের অপশন আসবে, এখানে ডাউনলোড করব। ডাউনলোড করলে এখানে একটা জিপ ফাইল আসবে, জিপ ফাইলটা ডাউনলোড করে ফেলবেন। জিপ ফাইলকে এক্সট্রাক্ট করার পরে, আমি ডাউনলোড করছি না, জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করার পরে আপনি এরকম আপনি কয়েকটা ফাইল পাবেন। এখান থেকে আপনি অ্যাডমিন টু BGD মানে বাংলাদেশ, অ্যাডমিন টু যে শেপ ফাইল, এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। এখানে বাংলাদেশের আপনি ম্যাপগুলো পেয়ে যাবেন, ভেক্টর ফাইলে পেয়ে যাবেন। এখন যেটা করতে হবে, এখান থেকে আপনি হচ্ছে প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে যাওয়ার পরে লেভেলে চলে যাবেন। লেভেলস, এটাকে লেবেল করতে হবে। এর অনেকগুলো ফিল্ড অলরেডি আমার জেনারেট করা আছে, এর মধ্যে যে ডাউনলোড করবেন এর মধ্যে ফিল্ড জেনারেট করা আছে। আমার লেভেলের অপশনটা আসুক, দেখেন আমি লেভেল যখন চালু করব, এখন এই লেভেলের ফিল্ডটা কি হবে। লেভেলের ফিল্ড আমি শর্টে দেখাচ্ছি, কারণ এটার উপর ডিটেইল হচ্ছে আমার ফেজ 1 এর ইসেতে আছে, ভিডিওতে পেয়ে যাবেন। নেম টু দিবেন, নেম 0 হচ্ছে বাংলাদেশ, নেম 1টা হচ্ছে আপনার হচ্ছে এখানকার হচ্ছে ডিভিশন গুলা, আর নেম 2 হচ্ছে ডিস্ট্রিক্ট। নেম 2 দিবেন, ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করবেন, দেখেন ডিস্ট্রিক্ট গুলোর নাম চলে আসছে। এখান থেকে আপনি সিরাজগঞ্জটাকে যখন আলাদা করে নিতে চাবেন, তাহলে সেক্ষেত্রে কি করবেন,
সিরাজগঞ্জটাকে আলাদা করতে চাইলে সিলেক্ট করবেন। সিলেক্টের জন্য আপনাদের দেখেন সিলেক্টের একটা ইয়ে আছে, এই যে এটা সিলেক্ট ফিচার, এটাতে ক্লিক করে জাস্ট সিরাজগঞ্জের উপর একটা ক্লিক করবেন, সিরাজগঞ্জ সিলেক্ট হয়ে গেছে। এরপরে আহ, যেটা অ্যাডমিন বাউন্ডারি 2, এটাতে রাইট ক্লিক করে ডেটাতে যাবেন, এক্সপোর্ট ডেটাতে গিয়ে আপনি যেখানে এটা আউটপুট নিতে চান, আপনি এখানে লিখলেন সাপোজ স্টাডি এরিয়া, STUDY স্টাডি এরিয়া BRBD আমি লিখে দিলাম, ওকে করবেন। এটাকে ম্যাপ লেয়ারে দেখতে চাই, ইয়েস। আপনি যদি আনচেক করেন দেখেন আমাদের সিরাজগঞ্জ চলে এসেছে। এরপর এটাকে আমরা জাস্ট রিমুভ করে দিব। এটা আমি যদি অ্যাট্রিবিউট টেবিলে যাই, এর সবগুলো টেবিলের এলিমেন্টই আছে, শুধুমাত্র একটা করে, যেহেতু এটা সিরাজগঞ্জ, একটা করে। আমি সিরাজগঞ্জ পেয়ে গিয়েছি। এটাকে আমরা লেভেল চাইলে করতে পারি। আচ্ছা, আমার একটু আহ আর জিএস আর্ক ম্যাপ, আচ্ছা আর্ক ম্যাপটা আসুক। আমাদের আজকের লেকচার ছিল রাস্টারের সঙ্গে কাজ করে স্টাইলিং, রাস্টারের স্টাইলিং করা। আমি রাস্টার স্টাইলিং এর সঙ্গে আমি আমার স্টাডি এরিয়ার কিছু কাজ আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখি আমার এখানে রিসেন্ট ফাইলটা এখান থেকে রিমুভ হয়ে গেছে, এটা রিমুভ করি। আচ্ছা, আমি যেটা কাজ করতেছিলাম সেই কাজ করার অংশটা নিয়ে আসি। কাজের অংশটা হচ্ছে, আমি যদি ক্যাটালগে যাই, ক্যাটালগে গেলে প্রসেস ডেটার এখানে আমি রিফ্রেশ করি, না এখানে নাই। আমার শেফ ফাইলটা, যেটা আমার শেফ ফাইল থাকার কথা ছিল, জিআইএস আর্কজিএস প্রসেসিং, এইখানে আমাদের আছে। আর্কজিএস প্রসেসিং এ স্টাডি এরিয়া বিআরবিডি, স্টাডি এরিয়া বিআরবিডি, স্টাডি এরিয়া। আচ্ছা, এখানে আমার অলরেডি একটা অন্য নামে করা আছে, এবং অন্য নামে যেটা আছে আমি সেটাই নিয়ে আসি। স্টাডি এরিয়া সিরাজগঞ্জ স্টাডি এরিয়া শেফ ফাইল আমি একটা নিয়ে আসি। এটা হচ্ছে আমার স্টাডি এরিয়া, আমার সামহাও এখান থেকে চলে গেছে। অথবা এরকম একটা স্টাডি এরিয়া আপনি পেয়েছেন, এক্সট্রাক্ট করার পরে সেভ এস দিলে এরকম চলে আসছে। এরপর যেটা করতে হবে আমাদের হচ্ছে, এটা হচ্ছে স্টাডি এরিয়া আমরা পেয়ে গিয়েছি। এরপর আমরা এর প্রজেকশনটা দেখবো, কোন প্রজেকশন সিস্টেমে রয়েছে, কোন প্রজেকশন সিস্টেমে রয়েছে, এটা আমরা দেখব। কিছুক্ষণ অপেক্ষা করি। আচ্ছা, এর মধ্যে আমি চাবো আপনারা সবাই রিভাইজ থেকে অ্যাডমিন বাউন্ডারি, এটা হচ্ছে দেখেন আমরা WGS 9084, এটা হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেম, আমাদের প্রজেক্টেড না, এটাকে জিওগ্রাফিকে রয়েছে, এটাকে আমার প্রজেক্টেড করার প্রয়োজন হবে এখানে। আপনারা সবাই যারা করতেছেন এর মধ্যে ল্যাপটপ নিয়ে বসছেন কারা, মোবাইল ফোন না ল্যাপটপ নিয়ে? মমিনুর রহমান ল্যাপটপ নিয়ে ল্যাপটপ নিয়ে, আচ্ছা। জি স্যার। আচ্ছা, তাহলে আপনার ডিভাইস থেকে কি অ্যাডমিন বাউন্ডারি ডাউনলোড করতে পারছেন? স্যার ডাউনলোড করা আছে এটা আমার কাছে। আচ্ছা, ডাউনলোড করা আছে, গুড। সিরাজগঞ্জের শেফ ফাইলটা আলাদা করে ফেলেন এর মধ্যে। স্যার করছি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে আহ যদি কোনো কিছু রিপিট হয় আমাকে অবশ্যই বলবেন। এরপর আমি স্যাটেলাইট ডেটা, আমি এখান থেকে ডেটা কি করতেছি, আমার হচ্ছে ডি ড্রাইভে ফ্রিকোয়েন্সি রেশিওতে ডেটাতে আমার ডিজিটাল এলিভেশন মডেল, এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করি। দেখেন, ড্র্যাগ এন্ড ড্রপ করলে এরকম একটা মডেল চলে আসছে। এটা আপনাদের চলে আসছে, যে ডাউনলোড করতে পারছেন তারা এরকম চলে আসছে। এটার ক্ষেত্রেও আপনি যদি প্রজেকশনটা দেখেন, এটার প্রজেকশনও GCS WGS 9084। সো আমাদের প্রজেকশন সিস্টেম সেম আছে। আমরা এই অংশটুকু কেটে নিব,
এটা সবসময় মাথায় রাখবেন। রাস্টারের ক্লিপ করতে চাইলে ডেটা ম্যানেজমেন্টের ক্লিপ ব্যবহার করবেন, আদারওয়াইজ আপনি রাস্টারের ক্ষেত্রে এক্সট্রাক্ট বাই মাস্ক এই টুলটা ব্যবহার করবেন। এক্সট্রাক্ট বাই মাস্ক। তো ডেমের ক্ষেত্রে কমন যে কালারটা আমরা কমন ব্যবহার করি, দুইটা কালার, এই একটা কালার ব্যবহার করা হয়ে থাকে, আর একটা হচ্ছে নিচের দিকে একটা কালার আছে যেটা হাই এলিভেশনে আপনার হচ্ছে এলিভেশন বাড়লে এই কালারটা হচ্ছে ডেমের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আমরা যদি ডেমটাকে ক্লাসিফাই আকারে দেখাতে চাই, এটা হচ্ছে আমরা যে কোনো একটা কালার দিলাম, কিন্তু আমরা কয়েকটা ক্লাসে ভাগ করতে চাচ্ছি।